আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে অল্প সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আজকে আমি একটা সুন্দর টিফিন রেসিপি বানাবো, তোমরা দেখো। পেঁয়াজটা আমি একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো কতটুকু কড়াইশুঁটি, ক্যাপসিকাম, ছোটো ছোটো কাটা লঙ্কা, দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো, একটু আলু সেদ্ধ দিয়ে দেবো। দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি। দেখো মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু চিনি, যাতে পুরটা মিষ্টি মিষ্টি হয়। দেখো পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ব্রেডগুলো আমি তিকোনা করে কেটে নিয়েছি। দেখো এভাবে ব্রেডগুলো আমি কেটে নিয়েছি। পুরটা ঠান্ডা হোক, ব্রেডের মধ্যে দেবো। আমি একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন, অল্প একটু হলুদ, আর অল্প একটু কাঁচা লঙ্কা কুচি। আমি ভালো করে এটা গুলে নেব। দেখো ডিমটা আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি, এটা আমি পুরগুলো দিয়ে দেব ব্রেডের মধ্যে। এভাবে দিয়ে দেব ব্রেডের মধ্যে পুরগুলো দিয়ে একটা ব্রেড এইভাবে চাপা দিয়ে দেব। আমি এইভাবে সব করে নেব। এইভাবে ব্রেডের মধ্যে পুরগুলো দিয়ে দেব। চাপা দিয়ে দেব। তারপর
যে ডিমের গোল্লাটা করেছিলাম ডুবিয়ে ভাজবো। দেখো আমি এইভাবে সব পুরগুলো ভরে নিয়েছি পরিষ্কার করে। কড়াতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল গরম হয়ে গেছে। আমি এবারে এই ব্যাটারে ডুবিয়ে পকোড়াগুলো ভেজে নেব। দুটো পিঠ ব্রাউন করে ভেজে নাও। আমি যেভাবে বানালাম তোমরা এইভাবে বানিয়ে দেখো, খুব সুন্দর খেতে লাগবে, একদম টেস্টি, সুন্দর টিফিন একটা, খুব সহজ বানানো। হয়ে গেছে, দেখো দুটো পিঠ একদম ব্রাউন ভাজা হয়ে গেছে। আমি তুলে নেব। এই দারুণ মজাদার টেস্টি রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে নিও। তো এটাও দু পিঠ ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আমি এইভাবে কয়েকটা ভেজে নেব। দেখো আমার রেসিপি একদম রেডি, জলখাবারের রেসিপি, সুন্দর, খুব টেস্টি। তোমরাও বাড়িতে বানিয়ে নাও। থ্যাংক ইউ বন্ধুরা।